আসসালামু আলাইকুম। আজকে সকালবেলা শুটকি তরকারি রান্না করব। তো এই শীতের সিজন শুটকি তরকারি আমার কাছে অনেক ভালো লাগে। বিশেষ করে হলো ফেওয়ার শুটকি দিয়ে। তো ফেওয়া শুটকি আর হচ্ছে কালা বাগুন আর আলু দিয়ে শুটকি তরকারি রান্না করব। তো শুটকি তরকারি রান্না করার জন্য কড়াই বসায় তেল দিয়ে তারপর আমি পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিলাম। তো হালকা একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পর তারপর আমি মশলাটা দিয়ে দিব। তো এদিকে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। তো মরিচের গুঁড়া দিতেছি 2 চামচ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। তো এখন একটু পানি দিয়ে তারপর আমি শুটকিটা দিয়ে দিব। তো এই যে দেখেন শুটকিটা দিয়ে দিতেছি। শুটকিটা আমি হালকা একটু ভাজা দিয়ে নিলাম। তারপর আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিলাম। তো এখন মশলার সাথে শুটকিটা কষাইয়ে তারপর আমি তরকারিটা দিয়ে দিব। তো আলু বেগুন কেটে রাখছিলাম, তো এটা দিয়ে দিলাম। এই শীতকাল নতুন নতুন সবজি বাড়াবো, নতুন নতুন সবজি দিয়ে মজার মজার তরকারি প্রথম ভালোই লাগবে। তো আমার ভিডিওটা যারা যারা দেখেন যদি ভালো লাগে তো ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন। বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার ফেসবুক পেজটারে ফলো দিবেন। তো একটু পানি দিয়ে দিব, বেশি না, একটু পানি দিয়ে দিব। এই পানিতেই তরকারি রান্না করা হয়ে যাবে। তো এখন ভালো করে মিশিয়ে নিব, তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো যে দেখেন তরকারিটা হয়ে আসছে, পানিটাও একবারে শুকিয়ে আসছে, আলুটাও সিদ্ধ হয়ে আসছে। একটু পরে তরকারিটা নামিয়ে নিব। আমার তরকারিটা দেখেন কত সুন্দর। তো শুটকি তরকারি কার কার খাইতে পছন্দ করেন কমেন্ট করে জানাইন। আমার কিন্তু শুটকি চেপার ভর্তা, শুটকি তরকারি এগুলো হইলে কিন্তু আমার আর কিছু চলে না। তো চুলাটা নিভিয়ে দিলাম। তো যে আমার তরকারি রান্না শেষ হয়ে গেছে। তো যে দেখেন কত সুন্দর হয়েছে তরকারি রান্নাটা। তো ধন্যবাদ সবাইরা, তখন যারা যারা ভিডিও দেখছেন। আসসালামু আলাইকুম।